কথাগুলো শুনে যাবেন, অনেক কিছু জানতে পারবেন। যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন একবার নবী ইউসুফ আলাইহিস সালামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রচারিত হয়েছিলেন। যখন বাবা মা না বুঝে তোমার বিরুদ্ধাচরণ করে, তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে করো। তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করার ভূমিকা রেখেছিল। যখন তুমি সমস্যাটার জন্য কোনো পথ পাবে না, তখন ইউনূস আলাইহিস সালামের কথা ভাবো। তিনি কতটা সময় তিনি মাছের পেটে আটকা পড়েছিল। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা মনে করো। তার নামে পুরো শহর জুড়ে উৎসাহ রটনা করা হয়েছিল। যখন তুমি অসুস্থ ও ব্যথার যন্ত্রণায় কাতরে থাকো, তখন নবী আইয়ুব আলাইহিস সালাম এই কথা ভেবো। ভয়ঙ্কর এক ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছিল। যখন তুমি দিনের কোনো বিধানে নিয়ে ঝুঁকি খুঁজে পাও না, তখন নবী নূহ আলাইহিস সালাম এর কথা ভেবো। তিনি কোনো প্রশ্ন ছাড়া মরুভূমিতে নৌকা তৈরি করেছিল। যখন তুমি আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবের কাছে হাসপাতালে পরিণত হও, তখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা ভেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বড় পরীক্ষা দিয়ে সবচেয়ে বড় পুরস্কার আসে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন, এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আর যে অভিযোগ করে সে তার ক্রোধের পাত্র হয়। হে আল্লাহ, তোমার কথা মনে করার, তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদের দান করুন। আমিন। তুমি যেভাবে সন্তুষ্ট হও সেভাবে আমাদের পরিচালিত করো। আশা করি ভিডিওটি কয়েকজনকে শেয়ার করবে। হতে পারে আপনার শেয়ারের কারণে অনেকে ভিডিওটি দেখে জীবন পরিবর্তন করতে